দেশের অর্থনৈতিক অগ্রগতি বাড়াতে সরকারকে কারিগরি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে সিপিডি। সংস্থাটি বলছে, এই শিক্ষা ব্যবস্থায় উন্নয়ন ও বিনিয়োগ পেতে বড় নিয়ামক হিসেবে কাজ করবে। মঙ্গলবার ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন সংস্থার সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সম্প্রতি ৬ দফা দাবিতে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে, ঘোষণা দিয়েছে শাটডাউন কর্মসূচির। এ নিয়ে নাগরিক প্ল্যাটফর্মের সহযোগিতায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার পরিস্থিতি সংক্রান্ত গবেষণার ফলাফল নিয়ে সংবাদ সম্মেলন করে সিপিডি। উঠে আসে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষাদান পদ্ধতি, এর কার্যকারিতা, দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে কারিগরি শিক্ষা সনদের গ্রহণযোগ্যতা ও প্রশিক্ষণার্থীদের উপর বিরূপ সামাজিক দৃষ্টিভঙ্গি সম্পর্কিত বিভিন্ন ইস্যু। এ সময় ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য উদ্বেগ জানিয়ে বলেন, শিক্ষার গুণগত মান না বাড়লে উন্নয়নের পরবর্তী ধাপে যাওয়া কঠিন হবে। আমাদের যদি এসডিজি বাস্তবায়ন করতে হয়, বৈশ্বিক উন্নয়ন কর্মসূচি দিতে হয় কার্যকরভাবে, তাহলে কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করতে হবে এবং অর্থনৈতিক বহুধাকরণের জন্য আপনার কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষা নিয়ামক ভূমিকা পালন করতে হবে। দক্ষ কারিগরি শ্রমিকের ঘাটতি থাকলে বিদেশি বিনিয়োগ বাড়বে না বলেও শঙ্কা জানানো হয় ব্রিফিংয়ে। বিনিয়োগ করতে যখন আসবেন তারা নিশ্চয়ই জানতে চাইবেন যে এখানে তারা যোগ্য শ্রমিক, দক্ষ শ্রমিক, মিড লেভেল প্রফেশনাল তারা পাবেন কিনা। এই যে সংশ্লেষটা নিশ্চিত করতে না পারলে আমাদের সম্ভাবনাগুলি যেগুলো প্রকৃতপক্ষে বাংলাদেশের অনেক আছে, সেটা কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারবো না। আগামী দিনের নতুন বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষাকে সম্মানের সাথে গ্রহণ ও এ বিষয়ে সরকারি উদ্যোগের সফল বাস্তবায়নের আহ্বানও জানানো হয় সংবাদ সম্মেলনে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।